দেখো আজ আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি বেসিক প্রিপোজিশনের যে ক্লাসগুলো সেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করলে পেয়ে যাবে। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কতগুলো আলোচনা করে নিই, তারপর আমরা কিছু প্র্যাকটিস সেট এবং কিছু এরর কারেকশন প্রিপোজিশনের উপর করে নেব। তো শুরু করা যাক। প্রথমে দেখো অ্যাবাইড, এর সাথে কি কি প্রিপোজিশন বসছে। দেখো অ্যাবাইডের সাথে যখন বাই যোগ হচ্ছে তখন তার মানে হচ্ছে বা মানেই মিনিং এক্সপ্রেস করবে ওবে বা মেনে চলা। যেমন উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য কোর্ট। তাহলে দেখো এক্ষেত্রে অ্যাবাইড বাই হলো বাই, অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য কোর্ট বা ট্রাফিক রুলসও বলতে পারি। তাহলে এটা হলো মেনে চলা। তারপর দেখো উইথ এ পারসন, দ্যাট মিনস এটাও বলতে পারো ডুয়েল, DWELL, ডুয়েল মানে বাস করা বা লিভ। যখন আমরা কোনো পার্সনের সাথে বাস করা বোঝাবে সেক্ষেত্রে হবে উইথ। আবার দেখো যখন কোনো স্থানে বাস করা বোঝাবে, হ্যাঁ, তখন সেটা হবে ইন বা অ্যাট। এবারে তো অলরেডি আমি এটা বলে দিয়েছি যে ছোট জায়গার আগে মানে জায়গাটা যদি ছোট হয় তখন হচ্ছে স্মল বসবে, আর ইন হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে। এটা খেয়াল রাখবে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসবে, বড় জায়গার ক্ষেত্রে ইন বসবে। যেমন হি অ্যাবাইডস ইন দিল্লি, বাট হি অ্যাবাইডস অ্যাট বাঁকুড়া। ঠিক আছে, তাহলে ছোট জায়গা হলে অ্যাট বসবে, বড় জায়গার ক্ষেত্রে ইন বসবে। তাহলে খেয়াল রাখবে এরকম কোনো ইয়ে নেই যে এই প্রিপোজিশনে এই ওয়ার্ডের পর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে। এগুলো প্রত্যেকটাই অ্যাপ্রোপ্রিয়েট। তোমাদেরকে এটাই মাইন্ডে রাখতে হবে, যখন মেনে চলা হবে তখন বাই বসবে, কোনো পার্সনের সাথে বাস করা বোঝালে উইথ বসবে, আবার কোনো ছোট জায়গা হলে অ্যাট বসবে, বড় জায়গার ক্ষেত্রে ইন বসবে। এরপর দেখো অ্যাগ্রি মানে কি? রাজি হওয়া বা একমত হওয়া, তাই না? সেই অ্যাগ্রির পর যখন টু বসছে তখন কোনো প্রস্তাবে রাজি হওয়া। ঠিক আছে, কোনো একটা প্রস্তাব বা প্রপোজাল যেটা দেওয়া হচ্ছে তাতে রাজি হওয়া হলে টু বসবে। কোনো পার্সনের সাথে যখন একমত হওয়া বোঝাবে তখন উইথ বসবে। আই অ্যাগ্রি উইথ মিস্টার সেন, এবারে অন দিস ম্যাটার। আবার কোনো ম্যাটার বা কোনো বিষয়, যে বিষয়ে একমত হচ্ছে সেক্ষেত্রে হলে অন হবে। যেমন যে এক্সাম্পলটা আমি বলছিলাম, আই অ্যাগ্রি উইথ মিস্টার সেন অন দিস ম্যাটার। ঠিক আছে, তাহলে মনে রাখবে অ্যাগ্রি যখন কোনো পার্সনের সাথে বোঝাবে বা কোনো প্রপোজাল হলে টু বসবে, পার্সনের ক্ষেত্রে হলে উইথ বসবে, আর কোনো ম্যাটার বা কোনো টপিকের উপর একমত হওয়া সেটার ক্ষেত্রে অন বসবে। এরপর দেখো অ্যান্সার মানে কি? উত্তর দেওয়া। তো যখন আমরা কোনো পার্সনকে উত্তর দেব সেটা হচ্ছে টু বসবে। আর যখন কোনো কিছু কাজের জন্য বা কোনো কিছু বিষয়ের জন্য আমাদেরকে অ্যান্সার দিতে হবে, যেটাকে বলা হয় জবাবদিহি করা, সেটার ক্ষেত্রে কি বসবে? ফর বসবে। ফর সামথিং হয়, তাহলে অ্যান্সার ফর সামথিং, আবার অ্যান্সার টু এ পার্সন। ওকে, তারপর দেখো অ্যাপিল মানে কি? আবেদন করা, তাই না? তাই যখন কোনো আমরা ব্যক্তির কাছে আবেদন করব তখন কি হবে? টু বসবে। তাহলে অ্যাপিল টু এ পারসন। যখন আমরা কোনো কিছুর জন্য আবেদন করব বা কোনো সাহায্য বা কোনো কিছু বিষয়ের জন্য আবেদন করব তখন হচ্ছে ফর বসবে। ঠিক আছে, আবার যখন কোনো ডিসিশন, যেমন কোর্টের কোনো ডিসিশন আমার পছন্দ হয়নি, আমি তার অ্যাগেনস্টে অ্যাপিল করব, তাই সেই ডিসিশন বা সেন্টেন্স এর বিরুদ্ধে যখন আমরা আবেদন করব তখন সেক্ষেত্রে বসবে অ্যাগেনস্ট। মনে রাখবে, তাহলে অ্যাপিল টু এ পারসন ফর সামথিং বা হেল্প চাওয়া যখন হবে তখন ফর বসবে। আর যখন কোনো ডিসিশন বা সেন্টেন্সের অ্যাগেনস্টে আমরা অ্যাপিল করব তখন সেক্ষেত্রে অ্যাগেনস্ট বসবে। ঠিক আছে, এরপর দেখো আস্ক মানে জিজ্ঞাসা করা। দেখো আমরা যখন কোনো ব্যক্তির সম্বন্ধে জিজ্ঞাসা করব তখন হচ্ছে আই আস্ক অফ হিম বা আই আস্ক ফ্রম মিস্টার সেন। কিন্তু
যখন কোনো বিষয়ে নিয়ে জিজ্ঞাসা করা হবে সেক্ষেত্রে বসবে ফর। তোমাদেরকে কিন্তু এগুলো মনে রাখতে হবে, কারণ যখন আমাদের এক্সামে আসবে সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও, মানে প্রিপোজিশনের দুটো পার্ট, একটা বেসিক পার্ট ছিল আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে এগুলোর পরে এই টপিক বোঝালে বা এই কারণ বোঝালে এই প্রিপোজিশনগুলো বসবে। তাহলে তোমাদেরকে এগুলো কিন্তু মাইন্ডে রাখতে হবে, কারণ এক্সামে যখন পড়বে আর আইদার এরর কারেকশন হোক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। অতএব খাতায় কিন্তু তোমরা এগুলো নোট ডাউন করে নেবে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু বারবার এক্সামে এসছে, তাদের মধ্যে থেকে বেছে আমি তোমাদেরকে দিচ্ছি, অতএব এগুলো মনে রাখার চেষ্টা করবে। তারপর দেখো অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে আবেদন করা। যখন কোনো ব্যক্তির কাছে আবেদন করা হবে তখন টু হবে। যেমন আমি একটা সেন্টেন্সই লিখছি এখানে, আই অ্যাপ্লাই টু হিম ফর এ লোন। দেখো এখানে কিন্তু দুটো প্রিপোজিশনই আমি ব্যবহার করেছি। যখন কোনো ব্যক্তি বোঝাচ্ছে তখন কি বসবে, আমি বলেছি টু। এখানে দেখো হিম একটা পার্সন বা ব্যক্তি বোঝাচ্ছে, তাই না, তাহলে টু বসলো। কিন্তু যখন কোনো কিছুর জন্য, যেমন এখানে কোনো কিছুটা কি একটা লোন, লোনের জন্য যখন হচ্ছে তখন কি বসবে ফর। ঠিক আছে। এরপর দেখো অ্যাক্সেস। অ্যাক্সেস মানে এটা হচ্ছে অনেকটা অনুমতির মতো, যেটা আমি লিখেছি রাইট অফ অ্যাপ্রোচিং, মানে প্রবেশের একটা অধিকার আছে যেখানে, সেক্ষেত্রে বসবে টু, অ্যাক্সেস টু। ঠিক আছে। আরেকটা দেখো অ্যাবজর্বড। অ্যাবজর্বড মানে হচ্ছে নিমগ্ন থাকা, যেমন ডিপলি এনগেজড মানে কোনো কাজের সাথে বা কোনো কিছুর সাথে নিমগ্ন থাকা, সেক্ষেত্রে কিন্তু সবসময় ইন বসে। ঠিক আছে, তাহলে অ্যাবজর্বড ইন হয়। দেখো অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে কি অনুপস্থিত থাকা, তাই না। তো অনুপস্থিত কোনো জায়গা থেকে হতে পারে, সেই জন্য এটা কোনো একটা জায়গা থেকে অনুপস্থিত হয়, সেক্ষেত্রে কি বসবে ফ্রম। এটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েটলি ধরে নিতে পারো, অ্যাবসেন্ট ফ্রম সমস্ত জায়গা থেকেই হয়। তারপর দেখো অ্যাবস্টেন। আগেরটা ছিল অ্যাবসেন্ট, এটা হচ্ছে অ্যাবস্টেন। অ্যাবস্টেন মানে কি বিরত থাকা, এটাও কি কোনো কিছু থেকে বিরত থাকা হবে, তার জন্য এক্ষেত্রেও ফ্রম বসবে। তাহলে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবস্টেন, এটাও কিন্তু ফ্রম হবে। তারপর দেখো অ্যাকম্প্যানিড। অ্যাকম্প্যানি মানে কি সঙ্গ দেওয়া, তাই না। যখন কোনো পার্সন সাথে হবে সেক্ষেত্রে বাই হবে, এটা খেয়াল রাখবে। যখন কোনো পার্সনের সাথে যাওয়া হবে সেটা হচ্ছে বাই হবে, কিন্তু যখন কোনো বস্তুকে অ্যাকম্প্যানি করা হবে সেক্ষেত্রে উইথ হবে। ঠিক আছে, তাই বস্তু হলে উইথ, পার্সন হলে বাই বসবে, খেয়াল রাখবে কিন্তু। অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, যেমন কোনো কিছুর সাথে যখন মানিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে উইথ হবে, অ্যাকোমোডেট উইথ। আর যখন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া হবে বা সার্কামস্ট্যান্সেসের সাথে মানিয়ে নেওয়া হবে তখন হচ্ছে টিউ। ঠিক আছে, মনে থাকে যেন। তো দেখো অ্যাড। অ্যাড মানে কি যুক্ত করা, এক্ষেত্রে কিন্তু টু হবে, অ্যাড টু। আবার দেখো অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত হওয়া, সেটার ক্ষেত্রে টু বসবে, হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন, তাই না। তারপর দেখো অ্যাকিউজ। অ্যাকিউজ মানে কি কোনো কিছু বিষয়ে অভিযুক্ত থাকা, তাই অ্যাকিউজড অফ, কি বসবে অফ বসবে। অ্যাসপায়ার। অ্যাসপায়ার মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বলতে পারো, সেটা কিন্তু আফটার হতে পারে বা ফর হতে পারে। তারপর দেখো অ্যানয়েড। অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত বোধ করা, তাই যখন কোনো কিছুর উপর বিরক্ত হবে সেক্ষেত্রে অ্যাড বসবে, কিন্তু যখন কোনো পার্সন বা ব্যক্তির উপর বিরক্ত বোঝাবে তখন সেক্ষেত্রে উইথ বসবে। পার্সনের ক্ষেত্রে উইথ, আর কোনো কিছু বিষয়ের উপর বিরক্ত বোধ হলে অ্যাট হবে। তারপর দেখো অ্যানসাস। অ্যানসাস মানে হচ্ছে উদ্গ্রীব, যখন একজনের নিরাপত্তা বিষয়ে কেউ অ্যানসাস হবে সেক্ষেত্রে ফর হবে। যেমন হি ইজ অ্যানসাস ফর হিজ সনস সেফটি,
তাই না, সেক্ষেত্রে ফর হবে। কিন্তু যখন রেজাল্টের ব্যাপারে যখন অ্যান্সার্স হবে তখন অ্যাবাউট, যেমন হিজ অ্যান্সার্স অ্যাবাউট হিজ মাধ্যমিক রেজাল্ট। ওকে, যেমন দেখো, তারপর দেখো অ্যাডিক্টেড, এরপর কিন্তু টু বসবে, এটা আগে বলেছি আমি, আসক্তি বোঝানোর ক্ষেত্রে টু বস, অ্যাডিক্টেড টু ওয়াইন হতে পারে বা আদার্স কিছু হতে পারে। এরপর দেখো অ্যাডিশন, এটাও টু বসবে, অ্যাড টু আগে বলা হয়েছে। অ্যাডিকুয়েট মানে হচ্ছে সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত, সেক্ষেত্রে টু বসবে, অ্যাডিকুয়েট টু। তারপর দেখো অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, যখন কোনো ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করা বোঝাবে সেক্ষেত্রে টু বসবে। কিন্তু যখন কোনো কিছু বিষয়ের জন্য ক্ষমা প্রার্থনা করা হবে সেক্ষেত্রে ফর বসবে। দেখো অ্যাডমিট, অ্যাডমিট যখন কোনো এক্সকিউজ করা বোঝাবে, মানে অ্যাডমিট মানে কি স্বীকার করা, যখন কোনো এক্সকিউজ বোঝাবে সেক্ষেত্রে অফ হবে। আবার যখন কোনো ক্লাসে ভর্তি করা, স্কুলের ক্লাস কলেজ এগুলোতে ভর্তি হওয়া, সেক্ষেত্রে টু হবে। আবার যখন কোনো স্থানে প্রবেশ করা, যেমন এটা রুম হতে পারে বা কোনো সোসাইটি হতে পারে, ঠিক আছে, বা সোসাইটি, সেক্ষেত্রে ইনটু হবে, মনে রাখবে এটা। তাহলে কোনো এক্সকিউজ দেওয়া, স্বীকার করার ক্ষেত্রে কোনো এক্সকিউজ দেওয়া বোঝালে অফ হবে। ক্লাসে, ক্লাস, স্কুল, কলেজ এদের ক্ষেত্রে টু হবে। কোনো প্লেস যেমন রুম হতে পারে, সোসাইটি হতে পারে, সেক্ষেত্রে ইনটু হবে। ওকে, তারপর দেখো অ্যাফেকশন, অ্যাফেকশন মানে কি স্নেহ বা ভালোবাসা, সে অ্যাফেকশন এরপর ফর বা টুয়ার্ডস বসতে পারে। কি বললাম, অ্যাফেকশনের পর ফর বা টুয়ার্ডস বসবে। কিন্তু যখন অ্যাফেকশনেট বোঝাবে, অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহশীল, সেক্ষেত্রে টু বসে, বা কিছু ক্ষেত্রে আমরা টুয়ার্ডস ইউজ করতে পারি, ঠিক আছে, টুয়ার্ডসও ইউজ হতে পারে, অ্যাফেকশনেট টু বা টুয়ার্ডস। তারপর দেখো অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ মানে যখন কোনো সুযোগ নেওয়া বোঝাবে, সেক্ষেত্রে অফ বা ওভার বসবে। তাহলে কোনো কিছু থেকে সুযোগ নেওয়া, সেক্ষেত্রে অফ, এটা হচ্ছে গেন, যখন লাভ, GAIN গেন, যখন কোনো কিছু লাভ বা প্রফিটেবল কিছু হবে তখন অফ বসবে। আদার্স ক্ষেত্রে অন্য কোনোভাবে সুযোগ নেওয়া হলে ওভার বসবে, খেয়াল রাখবে এটা। অ্যাডভান্টেজিয়াস, সেক্ষেত্রে কিন্তু টু বসবে সব সময়, অ্যাডভান্টেজিয়াসের ক্ষেত্রে টু বসবে। এবারে দেখো অ্যালাইন, অ্যালাইনের পর সবসময় টু বসে। অ্যালাইন মানে কি ওই বিদেশি, যেটা ফরেনার যে সেন্সে বোঝাবে, সেটার ক্ষেত্রে টু বসবে। আরটা দেখো লিখেছি এলিয়েনেটেড, এলিয়েনেটেড মানে কি বিচ্ছিন্ন হওয়া। কি বললাম, বিচ্ছিন্ন থাকা, যেমন দেখো সেপারেটেড, বিচ্ছিন্ন থাকা বা আলাদা হওয়া, সেটা হচ্ছে ফ্রম। তাই কোনো কিছু থেকে বিচ্ছিন্ন থাকা বা সেপারেট থাকা, সেক্ষেত্রে ফ্রম হবে এলিয়েনেটেড পর, আর কিন্তু অ্যালাইন যেটা বিদেশি বোঝায় সেক্ষেত্রে টু বসবে। এরপর দেখো অ্যালার্ম, অ্যালার্ম, অ্যালার্মের পর অ্যাট বা বাই বসে, কখন না যখন কোনো ভয়ের কিছু বোঝাবে, ভীত কিছু থাকবে, ভীত সন্ত্রস্ত কিছু থাকবে, সেটার ক্ষেত্রে অ্যাট বা বাই বসবে। কিন্তু কোনো কিছুর থেকে যখন অ্যালার্ম বোঝাবে সেক্ষেত্রে ফর বসবে। আরো কয়েকটা দেখে নাও, অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত, অ্যাফ্রেডের পর অফ বসে, এটা কিন্তু প্রায়শই দেয়, অ্যাফ্রেড অফ, অ্যালাইন টু, এটাও কিন্তু অবশ্যই, বা অ্যাফেকশনেট, সবগুলো যদিও ইম্পর্ট্যান্ট, এগুলো বারবার করো না, স্কুলের এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন যে গভর্নমেন্টের এক্সাম হয় যেগুলো ইংলিশ থাকে, সেই তার মধ্যে এগুলো এসছে বারবার। তারপর দেখো অ্যালায়েন্স উইথ, অ্যালায়েন্স মানে কি মৈত্রী স্থাপন করা, এটা বলা হয় না যে অ্যালায়েন্স স্থাপন হচ্ছে, আমাদের প্রাইম মিনিস্টার গিয়েছে, এটা অ্যালায়েন্স হচ্ছে, তখন কি হবে উইথ, মনে রাখবে অ্যালায়েন্স ওয়ার্ডটাও মনে রাখবে, এটা অনেক সময় স্পেলিং টেস্টেও দেয়।
অ্যালিউশন এর ক্ষেত্রে টু হবে, অ্যালিউশন মানে উপমা দেওয়া কোনো কিছুর ক্ষেত্রে, তখন হচ্ছে টু বসবে। অ্যাসিউরেন্স, অ্যাসিউরেন্স মানে কি? আশ্বস্ত করা। আমরা কাউকে আশ্বস্ত করি না কোনো কিছু বিষয়ে, সেক্ষেত্রে কিন্তু অফ হবে, অ্যাসিউরেন্স অফ। তারপর তো অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে হচ্ছে দক্ষতা বা যোগ্যতা, ঠিক আছে, সেটার ক্ষেত্রে ফর বা ইন বসে। কি বললাম? অ্যাবিলিটির ক্ষেত্রে ফর বা ইন বসবে। এরপরের ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, এটা অনেক সময় সিনোনিমস বা অ্যান্টোনিমসও দেয়। অ্যাফারেন্স প্রিপোজিশন হিসাবে তো পড়েই, কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসের ক্ষেত্রেও এর ইম্পর্টেন্স রয়েছে। অ্যাফারেন্স, অ্যাফারেন্স মানে ঘৃণা, ঠিক আছে, তাই ঘৃণা বোঝালে অফ বসবে, অ্যাফারেন্সের পর সবসময় অফ বসে। অ্যাহেড, অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে যাওয়া, অ্যাহেড অফ, ঠিক আছে। অ্যাকিন টু, অ্যাকিন টু বসে। তারপর দেখো অ্যাফিক্স, অ্যাফিক্স মানে যুক্ত করা, অ্যাফিক্স টু হয়, অ্যাড টু হয়, ঠিক আছে, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে টু বসবে, মনে রাখবে। অ্যাড টু আমরা আগেই বলেছি। এরপর দেখো অ্যান্টিডোট, অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক, তাই না? অ্যান্টিডোট যখন কোনো, এটার ক্ষেত্রে দুটো খুব ইম্পর্ট্যান্ট, যখন ইনফেকশন হবে, সাচেস তার মধ্যে কিছু ইনফেকশন সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তার যখন অ্যান্টিডোট দেওয়া হবে তখন হবে অ্যাগেনস্ট। তাহলে কোনো কিছু ইনফেকশনের বিরুদ্ধে হলে অ্যান্টিডোটের পর অ্যাগেনস্ট বসবে। আর যখন কোনো বিষ ক্ষেত্রে বোঝাবে, মানে বিষ খেয়েছে বা বিষের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কিন্তু টু বসবে। তাই অ্যান্টিডোটের পর দুটো বসে, একটা ইনফেকশন হলে অ্যাগেনস্ট বসবে, কিন্তু কোনো বিষের ক্ষেত্রে হলে টু বসবে, ঠিক আছে, মনে রাখবে এগুলো। আজ এই পর্যন্তই। আমরা এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে, এগুলো কিন্তু আমরা অ্যালফাবেটিক্যালি তোমাদেরকে করিয়ে দেবো। যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু আমি করাচ্ছি তোমাদেরকে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে বা আসবে বা অলরেডি বিভিন্ন এক্সামে চলে এসছে। তোমরা এগুলো ভালোভাবে ক্লাসগুলো শোনো এবং পারলে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, যেটা কিন্তু ইন ফিউচার তোমাদেরকে খুব হেল্প করবে। একটা তোমাদের কাছে হার্ড কপিও থেকে যাবে। আর যেটা তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর আমরা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে ইংলিশে রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে এবং টোটাল টপিকটাকে কভার আপ করা হচ্ছে, মানে টোটাল যে সিলেবাস আছে সেটাকে তোমাদের কভার আপ করে দেওয়া হবে, যেটার থেকে তোমরা যে এক্সাম, বিভিন্ন এক্সামে কমন পেতে পারো। অতএব তাহলে তোমরা এই ক্লাসগুলো রেগুলারলি পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ব্যাস, আজ এই পর্যন্তই।